হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড় মা। এসএসসি জিডির পরীক্ষা নিয়ে তোমরা সকলেই কিন্তু প্রচুর দুশ্চিন্তায় রয়েছো যে স্যার কাট অফ কত কি যেতে পারে, ফিজিক্যালের ডেট কবে কি আসতে পারে, রেজাল্ট কবে কি আসতে পারে। তো সেই সমস্ত কিছু নিয়ে আমি আগে একবার বলেছিলাম, বাট ফিজিক্যালের জন্য কত কি কাট অফ যেতে পারে সেই সমস্ত নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। রেজাল্ট কবে নাগাদ আসতে পারে, নর্মালাইজেশন কি হতে পারে, অল স্টেটের আমি তোমাদের পুরো ডেটা দেখাবো, প্রিভিয়াস কত গেছে এবং সেটার সঙ্গেই অ্যানালিসিস করে আমি তোমাদের এবারের ডেটাটা বলবো। চলো তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, আর অবশ্যই করে ভিডিওটা শেষ অবধি দেখো যাতে কোনো ইনফরমেশন মিস না হয়ে যায়। রেজাল্ট ডেট থেকে শুরু করে কবে নাগাদ আসতে পারে আর পিইটি পিএমটি ডেট সব কিন্তু লাস্টে বলবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে চ্যানেল, তোমরা সাবস্ক্রাইব করে নিও। সবার আগে আমি দেখাচ্ছি যে সিলেকশন, ভাই এখনো তো রেজাল্ট আসেনি, আমি তোমাদের আমার হাতে যেটা সিলেকশন হয়েছে এটা তোমরা একটু দেখো। অগ্নিবীরে ভোরে ভোরে বাচ্চারা কিন্তু সিলেক্ট হয়েছে কোনো ব্যাচ ছাড়া, ঠিক আছে? কোনো ব্যাচ আমি আনিনি, শুধুমাত্র ইউটিউবে পড়িয়েছি। দেখো পিডিএফ দিয়েছি, কেউ দুটো তিনটে, এই দেখো স্যার দুটোই পাস করেছি, দুটো পোস্টে, কেউ তিনটে পোস্টে এরকমভাবে পাস করেছে। অনেক কোয়েশ্চেন কমন এসছে, এরকম হচ্ছে তার ডেটা রয়েছে, ঠিক আছে? এছাড়াও এবার আমি তোমাকে দেখাবো হচ্ছে গিয়ে কি বলছে কাট অফ রিলেটেড যে অ্যানালিসিসগুলো। চলো তার আগে আমি তোমাকে একটু দেখিয়ে দিই। অল স্টেট আমি যখন বলেছি দেখাবো, সমস্ত স্টেটের ডেটা আমি তোমাদের দিচ্ছি। দেখো এই হচ্ছে প্রিভিয়াস ইয়ারের, লাস্ট বছরের। তোমাকে এখানটায় অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে দিই। এই যে অন্ধ্রপ্রদেশ থেকে যদি আমি বলি, দেখো এই হচ্ছে তোমার কাট অফ গিয়েছিল যারা আর কি পিইটি পিএমটির জন্য শর্ট লিস্টেড হয়েছিল। এই হচ্ছে তার কাট অফ, জেনারেল এরিয়া, নকশাল এরিয়া, বর্ডার এরিয়া, তিনটে এরিয়া অনুযায়ী রয়েছে। আমাদের মেন দরকার যেহেতু ওয়েস্ট বেঙ্গল, অনেকে ত্রিপুরা আসাম থেকে বলে, তাই জন্য আমি আসামেরটাও দেখিয়ে দিচ্ছি, আসামেরটাও বলে দিচ্ছি। দেখো আসামের যারা বর্ডার এরিয়ার রয়েছে, আসামের যারা বর্ডার এরিয়ার রয়েছে, যারা ইউআর রয়েছে, ভ্যাকেন্সি ছিল 240 আগের বার এবং তার এগেনস্টে 52 গিয়েছিল কাট অফ। তো এবার যারা আসাম থেকে দেখছো, আমি বলছি এবারের ভ্যাকেন্সি অনুযায়ী কাট অফ তোমাদের এর থেকে লো থাকবে। কাট অফ তোমাদের এর থেকে লো থাকবে, তার কারণ আছে ভাই। কাট অফ এর লো বা এর কাছাকাছি, এর 50 থেকে 54 মধ্যেই তোমাদের এবারেও থাকবে, ঠিক আছে? 50 থেকে 54 মধ্যেই কিন্তু তোমাদের এবারেও থাকবে ইউআর ক্যান্ডিডেট যারা রয়েছে আসাম থেকে। তার কারণ হচ্ছে গিয়ে পেপার লেভেল যা রয়েছে, পেপার লেভেল অনুযায়ী কাট অফ কিন্তু এর আশেপাশেই থাকবে। নেক্সট চলে আসছি হচ্ছে গিয়ে যে আসামের যদি বলি আসামের বর্ডার ডিস্ট্রিক্টের হচ্ছে গিয়ে এসসি। অনেক এসসি ভাইরাও আমাকে জিজ্ঞাসা করে যাদের 47 রয়েছে, এই 47 গিয়েছিল আগের বার, এবার কিন্তু এটা ভ্যাকেন্সি অনুযায়ী ওই অ্যারাউন্ড 50 এরকমই থাকবে, ঠিক আছে? তো যা দেখতে পাচ্ছ তুমি 50-এর কোটার আশেপাশে দেখতে পাচ্ছ। তুমি দেখো বর্ডার বলো, জেনারেল বলো, কি তুমি হচ্ছে গিয়ে নকশাল বলো, সবই 50-এর আশেপাশে। তো আসামদের জন্য যারা আসাম রয়েছে, যারা আসাম, ওয়েস্ট বেঙ্গলেও আসবো ভাই, যারা আসাম রয়েছে তাদের ক্ষেত্রে ওভারঅল একটা বলে দিচ্ছি আমি, যাদের স্কোর সব ওভারঅল, যাদের স্কোর তোমাদের 48 থেকে যাদের স্কোর 54 এর মধ্যে আছে, র স্কোর, ঠিক আছে? এটা হচ্ছে র স্কোর, নর্মালাইজেশন নয়। র স্কোর যাদের আছে তারা তো সেফ, ঠিক আছে? ওটা তো নর্মালাইজেশনের পরে। তো যাদের মোটামুটি এর মধ্যে আছে তারা সেফ, আর যাদের এর কমও আছে, ধরে নাও কেউ পেয়েছে হচ্ছে 42, কেউ পেয়েছে 44-এর মধ্যে যারা আছো তারাও কিন্তু মাঠটা ছেড়ো না ভাই, কারণ এখানে তোমাদের নর্মালাইজেশনের নাম্বার কিন্তু অ্যাড হয়ে এর কাছাকাছি চলে আসবে। ক্লিয়ার ভাই? চলো আসাম হয়ে গেল। এরপরে আমরা দেখব নেক্সট যে স্টেটটা রয়েছে। আরও একটা জায়গা থেকে লোকে বলে, বিহার থেকে খুব কম রেসপন্স আমি পেয়েছি, তার জন্য বিহারেরটা আমি বলছি না। এরপরে দেখি ত্রিপুরা, যেটা থেকে আমি পাই ত্রিপুরা। দেখো ত্রিপুরার ভাই বোনেরা যারা রয়েছে, এই যে এখান থেকে, এই দেখো ত্রিপুরার কাট অফ কোথা থেকে ছিল, ত্রিপুরার কাট অফ দেখো 40 থেকে আমার 85 গিয়েছিল কোথায়, ওবিসিতে। কেন
85 কেন গিয়েছিল? নকশাল এরিয়ার ওবিসির কাট অফ দেখো হাইয়েস্ট 85 কাট অফ গিয়েছিল, কারণ এখানে ভ্যাকেন্সি কম ছিল, তাই না? তো এই ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করে, পোস্ট ওয়াইজ স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি যখন বেরোবে তখন ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের কাট অফটা নির্ধারিত হয়। তো অন্য জায়গাগুলো যদি আমি দেখি, যদি আমি বর্ডার ইউআর দেখি, বর্ডার ইউআরে দেখো 51, যদি আমি হচ্ছে গিয়ে নকশাল ইউআরে দেখি সেটা হচ্ছে 52, তার মানে এক্ষেত্রেও কিন্তু আমার কাট অফ কিন্তু 50-র ওই আশেপাশে রয়েছে। তাহলে ত্রিপুরার ভাই বোনেরার জন্য, যারা ত্রিপুরা রয়েছে, ত্রিপুরাদের জন্য তোমাদের স্কোর 45 to 50-র মধ্যে থাকবে, 45 to 50-র মধ্যে। এবার যাদের স্কোরটা ওই 40 থেকে মানে 38 থেকে 40-এর মধ্যে আছে, যারা ভুল বেশি করনি কিন্তু 38 থেকে 40-এর মধ্যে যাদের স্কোর আছে, রান ছাড়বে না, কারণ এদের কিন্তু নর্মালাইজেশনে বেড়ে যাবে। ঠিক আছে, নর্মালাইজেশনে বেড়ে যাবে ত্রিপুরা। ক্লিয়ার? ওভারঅল আমি বলে দিচ্ছি সব বর্ডার, নকশাল, জেনারেল অনুযায়ী যার যা আছে, বাদ বাকি তোমরা কমেন্ট সেকশনে জানিও। এবারে আমরা করব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, চলো ওয়েস্ট বেঙ্গলে যখনই চলে আসবো, দেখো 40, এখানে 59, 68, সব থেকে বেশি গিয়েছিল হচ্ছে গিয়ে জেনারেল এরিয়া হচ্ছে গিয়ে ওবিসিদের 82 ছিল, আর ইউআরদের 87 ছিল। ঠিক আছে, এই ছিল হচ্ছে কাটা। তুমি দেখবে আমি যে কটা ভিডিওতে বলেছি, আমি তোমাদের সেফ স্কোর 75 to 80-র মধ্যে বলেছিলাম, এখানেও তোমার তাই থাকবে। দেখো ভ্যাকেন্সি অনুযায়ী ডিপেন্ড করছে। এবার ভ্যাকেন্সি কম হলেও, ভ্যাকেন্সি যদি বাড়ে তাহলে তো কোনো গল্পই নেই, এর থেকে আরো 2-4 নাম্বার কম থাকলে তোমার আরামসে হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি ভ্যাকেন্সি বাড়ে, তারপরে বলছি নর্মালি স্কোর তোমরা রাখবে হচ্ছে গিয়ে 70 to 75 যাদের আছে, 70 to 75। অনেকে যারা আমাকে মেসেজ করছো, যাদের স্কোর স্যার আমার আসছে 68, আমার আসছে 65, 64, এরকম যারা রয়েছে, এর আশেপাশে যারা রয়েছে, তারা কিন্তু অবশ্যই মাঠ ছেড়ো না, কারণ এদেরও কিন্তু ওই নর্মালাইজেশনে নাম্বারটা বেড়ে এই সমস্ত জায়গায় চলে আসবে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বললাম ভাই। ঠিক আছে, সব এর মধ্যে হয়ে গেল। এইটা কিসের এগেনস্টে? এই ডেটাটা আমি তোমাদের বলছি 25,487 ভ্যাকেন্সির এগেনস্টে, 25,487 ভ্যাকেন্সির এগেনস্টে আমি তোমাকে বললাম, কারণ এবছর কিন্তু পেপার লেভেল কিন্তু টাফ ছিল, মানে একটু রিজনিং এবং হিন্দিতে কিন্তু তোমাদের ঝুলিয়েছে। এবার ভ্যাকেন্সি তো বাড়বেই, ভ্যাকেন্সি বেড়ে যদি আমার এরকম কাছাকাছিও আছে, 40 to 43 হাজারের কাছাকাছিও আছে, ভ্যাকেন্সি যদি বেড়ে, তাহলে কিন্তু এখান থেকে 4-5 নাম্বার কমে যাবে। এবার এই ভ্যাকেন্সি বাড়ার ঘটনা, আমার যতদূর ধারণা, ভ্যাকেন্সি তোমার আগস্ট মাসের 10 থেকে 15ই আগস্ট এর মধ্যে কিন্তু তোমার ভ্যাকেন্সি আপডেট কিন্তু আশা করি আসতে পারে, ভ্যাকেন্সি আপডেট। আর যদি ভ্যাকেন্সি এই সময় আসে, যদি ভ্যাকেন্সি না বাড়ে, তাহলে 15ই আগস্টের পর মোটামুটি ওই 20-22 আগস্ট নাগাদ তোমার রেজাল্ট চলে আসবে। আর ভ্যাকেন্সি যদি এটা দিয়ে দেয়, যেটার চান্স কিন্তু খুব বেশি, তাহলে হচ্ছে রেজাল্টের কাজ, যেটা আমি তোমাদের বলেছি, রেজাল্টের কাজ কিন্তু শুরু হবে তোমাদের ওই 20 আগস্টের পর। 20 আগস্ট থেকে তোমার 29 আগস্টের মধ্যে কিন্তু তোমার রেজাল্ট চলে আসবে। বাই চান্স যদি মিস করে যায়, 31 আগস্টের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট চলে আসবে। রিজন দেখবে, তুমি যে কটা প্রিভিয়াস ভ্যাকেন্সি দেখেছো, তোমার রেজাল্ট চলে আসে হচ্ছে গিয়ে 2 থেকে 2.5 মাস, 112 দিন, 120 দিন, 108 দিন, মানে 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু তোমাদের চলে আসে, 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের কিন্তু চলে আসবে বা আসে। ক্লিয়ার? তো 2.5 মাস 3 মাসের মধ্যে তোমাদের চলে আসে, সেইখান থেকে বেস করে কিন্তু 20 আগস্ট থেকে 29 আগস্ট। তার কারণও আছে, ক্যালেন্ডার যেহেতু পিছিয়েছে, কারণ এই টাইমটা যদি তোমাদের কন্ডাক্ট না করে, পিইটি পিএমটি তোমাদের লেট হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের পিইটি পিএমটি কিন্তু লেট হয়ে যাবে এর মধ্যে যদি না আনে। ক্লিয়ার? তাহলে পিইটি পিএমটি তোমাদের কখন হচ্ছে? যদি আগস্টে চলে আসে, তোমাদের ওই অক্টোবরের নাগাদ, অক্টোবর ফার্স্ট উইকে কিন্তু তোমাদের পিইটি পিএমটি হওয়ার, সেপ্টেম্বরের লাস্ট বা অক্টোবরের ফার্স্ট উইকে কিন্তু পিইটি পিএমটির বেশি সময় পাবে না, সময় শুরু হয়ে যাবে পিইটি পিএমটি। আর এই সময়টাতেই, যখনই পিইটি পিএমটি শুরু হবে, এই সময়টাতেই আসবে হচ্ছে গিয়ে 2027-এর ভ্যাকেন্সি, 2027-এর ভ্যাকেন্সি। ঠিক আছে, 2027-এর ভ্যাকেন্সি আসবে। ক্লিয়ার? পুরো ডেটা দিয়ে দিলাম। এবার যারা এখনো পর্যন্ত ভাই নাম্বারটা সেভ করিসনি, এই নাম্বারটা সেভ রাখ। আমি কথা দিচ্ছি ভাই, জিডিতে বাংলা থেকে 1000+ সিলেকশন দেওয়ার দায়িত্ব আমার। শুধু আমার হাতটা ধরে থাক, আসাম, ত্রিপুরা যারা যা আছিস, শুধু আমার হাতটা ধরে থাক। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠা, প্রথম যে লিঙ্কটা থাকবে সেটাই হচ্ছে গিয়ে এসএসসি জিডির।
ফার্স্ট লিঙ্কটাই থাকবে হচ্ছে এসএসসি জিডির, এইখানটায় জয়েন করে যা, কথা দিচ্ছি 1000+ সিলেকশন আমি দেবই। যেরকম অগ্নিবীরের ভাইরা, তোদের অগ্নিবীরদের ভাইদের আমি যেরকম সিলেকশন দিয়েছি, দেখে নে ভাই, অগ্নিবীরদের ভাইদের যেরকম সিলেকশন দিয়েছি ঠিক সেরকম ভাবে সিলেকশন আমি কিন্তু তোদেরও দেবো এইখান থেকে। ঠিক আছে, শুধু দাদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দে। পুরো যেরকম ইনফরমেশন সাজিয়ে গুছিয়ে দিলাম স্টেট ওয়াইজ, সেরকম ভাবে ইনফরমেশন কিন্তু এই চ্যানেলেই পাবি। এই হচ্ছে দাদার চ্যানেল, এই তো দাদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ। এই হচ্ছে চ্যানেলটা, দেখবি ভিডিও সেকশনে আসলে পুরো ইনফরমেশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, আর্মি রিলেটেড আপডেট, পুলিশ রিলেটেড আপডেট, সব কিছু দেখ। এই যে টি আর্মি রয়েছে এখানটাতে, তারপরে হচ্ছে গিয়ে তোর এসএসসি জিডি রেজাল্ট থেকে শুরু করে রাজ্য পুলিশের নিয়োগ থেকে শুরু করে সবকিছু তোরা এখানটায় পেয়ে যাবি। ঠিক আছে, তো দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখ, নাম্বারটা সেভ করে রাখ। আমি এইটুকু কথা দিচ্ছি, নিরাশ করব না, শেষ পর্যন্ত হাতটা ধরে থাকবো, যে কোনো অসুবিধায় আমাকে পাশে পাবি। জয় গুরুদেব, জয় বড়মা। বিকেল 5টা পাশের ক্লাসটা কিন্তু জয়েন করতে ভুলিস না। ফাউন্ডেশন ব্যাচ নিয়ে আমি এখন কিছু বলছি না, আমি শুধু এটুকু বলবো, গোটা বাংলার সেরা পড়ানোটা হবে এই আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে। বিশ্বাস না হলে আয়, ক্লাস দেখে যা। যদি মনে হয় যে ক্লাস পছন্দ হচ্ছে না, আমার থেকে রিফান্ড নিয়ে যাস, এটুকু আমি জোর গলায় বুক ঠুকে বলতে পারি। জয় গুরুদেব, জয় বড়মা। ভালো থাকিস, সুস্থ থাকিস আর যুদ্ধে থাকিস। দেখা হচ্ছে তোদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।